হ্যালো ভাইরা, আজকে চলে আসলাম এই দেশে মালটা বাগানে, নারিকেল বাড়িয়া পশ্চিমা গ্রামের মালটা বাগানে। এই যে লেবু খেত আমার এক ছোট ভাই কেমন ফলন ধরছে বলো? এবার আগের তুলনায় এবার একটু কম ধরছে। আগের তুলনায় কম ধরেছে, ছোট ভাই বলতেছে আগের তুলনায় খুব কম ধরছে। আগে প্রত্যেকটা গাছে ছিল, আগের বার 1.5 লাখ টাকা বিক্রি করছিল, এইবার আর কি 85,000 টাকা বলতেছে আর কি। এখন লেবু দেখেন এই গাছে কিরকম ধরছে, আরো অনেক গাছে ধরছে। আর আমাদের এই ছোট ভাই শিশির বিদেশ থেকে ঘুরে এসে এখন ফল ফলালির গাছ লাগায়, অনেক লাভবান। দেখেন এই গাছে, এই যে দেখেন এই ডালে কোনো পাতা নাই, কি পরিমাণ ফল ধরছে। আসলে রোদ্দুরের কারণে আমাদের ভালো একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এই যে একটা পাকাটা পড়ছে, আসলে পড়াতা তো খাই না, গাছের তাই খাই না, তার পড়াতা কি করে খাবো। আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। বাগারপাড়া নারিকেল বাড়িয়া পশ্চিমা গ্রামে মালটা বাগান, ভাইরাল মালটা বাগান। ভালো থাকবে। হ্যালো ভাইরা, আজকে চলে আসলাম এই দেশে মালটা বাগানে, নারিকেল বাড়িয়া পশ্চিমা গ্রামের মালটা বাগানে। এই যে লেবু খেত আমার এক ছোট ভাই কেমন ফলন ধরছে বলো? এবার আগের তুলনায় এবার একটু কম ধরছে। আগের তুলনায় কম ধরেছে, ছোট ভাই বলতেছে আগের তুলনায় খুব কম ধরছে। আগে প্রত্যেকটা গাছে ছিল, আগের বার 1.5 লাখ টাকা বিক্রি করছিল, এইবার আর কি 85,000 টাকা বলতেছে আর কি। এখন লেবু দেখেন এই গাছে কিরকম ধরছে, আরো অনেক গাছে ধরছে। আর আমাদের এই ছোট ভাই শিশির বিদেশ থেকে ঘুরে এসে এখন ফল ফলালির গাছ লাগায়, অনেক লাভবান। দেখেন এই গাছে, এই যে দেখেন এই ডালে কোনো পাতা নাই, কি পরিমাণ ফল ধরছে। আসলে রোদ্দুরের কারণে আমাদের ভালো একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এই যে একটা পাকাটা পড়ছে, আসলে পড়াতা তো খাই না, গাছের তাই খাই না, তার পড়াতা কি করে খাবো। আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। বাগারপাড়া নারিকেল বাড়িয়া পশ্চিমা গ্রামে মালটা বাগান, ভাইরাল মালটা বাগান। ভালো থাকবে।